ঢাকা ৮ আসনের নির্বাচনী মাঠে কে এগিয়ে তা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত। ভোটের প্রচারণা শুরুর পর থেকেই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াতে থাকে। শুরুতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য সীমিত থাকলেও সময়ের সঙ্গে তা বাকযুদ্ধে রূপ নেয়। গত ২৭ জানুয়ারি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে এক অনুষ্ঠানে গিয়ে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী ডিম নিক্ষেপের শিকার হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পেছনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ করেন পাটোয়ারী। তবে অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস পাল্টা দাবি করেন, সহানুভূতি আদায়ের উদ্দেশ্যেই তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, নিজের পক্ষে বলার মতো কিছু না থাকায় প্রতিপক্ষ এ ধরনের বক্তব্য দিচ্ছেন। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনের এ দৌড়ে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হওয়ায় ধানের শীষের প্রার্থী এলাকায় স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাচ্ছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। বিএনপির বিরুদ্ধে সমালোচনায় মুখর তিনি। তার অভিযোগ, মাঠে সমান সুযোগ না থাকায় নির্বাচন অসম হয়ে পড়ছে। তিনি অবৈধ অস্ত্র ও অর্থের প্রভাবের কথাও সামনে এনেছেন। এসব অভিযোগের মধ্যেই তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশেছিলাম। এদিকে মির্জা আব্বাস সুষ্ঠু নির্বাচন হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি সমর্থকদের সংযমী থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের উস্কানিতে না জড়াতে বলেছেন। সব মিলিয়ে নানা আলোচনা, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিস্থিতি এগোচ্ছে। Side by side fridge.